প্যারা হাজিরিন, আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছিলাম সূরাতুত তাকাসুর। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ পাক বড় সুন্দর কয়েকটি বিষয় বর্ণনা করেন, আলোচনা করেন। আল্লাহ পাক ওনার বান্দাদের সব সময় আপন করে নিতে চান। বান্দারা কোন কাজের দ্বারা দুনিয়াতে লাভবান হবে না, কোন কাজ করলে দুনিয়ার সফলতা আসবে না, কোন কাজের দ্বারা আখিরাতের সফলতা হবে, দুনিয়ার সফলতা হবে, সবগুলা আমার আল্লাহ সময়ে সময়ে ওনার হাবিবকে আল্লাহ পাক জানান দিয়েছেন, বলে দিয়েছেন। আল্লাহ পাক তো চান আমার গোলাম যেন, আমার বান্দারা যেন ওই কাজটা না করে যে কাজের কারণে জাহান্নাম সামনে অবধারিত, ওই কাজটা না করে যে কাজ করলে তা জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে জানান দিয়ে দেন আমার বান্দারা যেন ওই আমল, ওই কাজগুলা বেশি বেশি করে, যে আমল কাজগুলা করলে আমার বান্দা জান্নাতের ওই সুখ এবং নিয়ামতগুলা ভোগ করতে পারবে। আমাদেরকে ভালোবাসেন বিদায় সব বিষয়গুলা কোরআনে পাকের মধ্যে আগেই আমাদেরকে জানান দিয়ে দিয়েছেন। আমার বান্দা, আমার গোলাম ওই কাজগুলা, ওই ইবাদত, ওই বিষয়গুলা যদি মেনে মেনে চলতে পারে, সামনে আছে জান্নাত, যদি না মানে সামনে থাকবে তার জাহান্নাম। প্যারা হাজিরিন, আমি সূরা তাকাসুর পড়েছিলাম। ওই সূরা তাকাসুরের মধ্যে আমরা 8টি আয়াত খানা তিলাওয়াত করেছিলাম। আমরা সকলেই মনে মনে পড়েছি। যারা তিলাওয়াত করেছি তারা আজকে লাভবান, যারা শুনেছি তারা আজকে লাভবান। সূরা তাকাসুর সংক্ষিপ্ত একটি সূরা। ওই সূরার ফজিলত যদি আলোচনা করা হয়, আল্লাহর রাসূল বলেছেন, সাহাবীরা রে, সূরা তাকাসুর হলো এমন একটি সূরা, যদি কোনো মানুষ একবার সূরা তাকাসুর তিলাওয়াত করতে পারে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে 1000 আয়াত তিলাওয়াতের সওয়াব দিয়ে দেওয়া হয়। এই আয়াতগুলার ফজিলত, এই আয়াতগুলার মর্যাদা কম না বেশি? একবার তিলাওয়াত করলে 1000 আয়াতের সওয়াব মিলে। আসুন আমরা শুনি আয়াতের শুরুতে আল্লাহ পাক কি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের মধ্যে প্রথম আয়াতের মধ্যে বর্ণনা করেন, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাদেরকে ভুলিয়ে রেখেছে। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা আমি আল্লাহকে ভুলে গেছো, আমার দিনকে ভুলে গেছো, কবরকে ভুলে গেছো। আল্লাহ পাক হাসর রেখেছেন, মিজান রেখেছেন, পুলসিরাত রেখেছেন, হিসাব নিকাশ আছে, সবগুলাকে তোমরা ভুলে গেছো। প্রাচুর্যের প্রতিযোগিতার মধ্যে মগ্ন হয়ে তোমরা আমি আল্লাহকে ভুলছো। আলহাকুমুত তাকাসুর, তারপরে বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কতদিন ভুলে থাকবা?
শুধুমাত্র কবর পর্যন্ত ভুলবা, ঠিক কিনা? কবর পর্যন্ত। প্রাচুর্যের প্রতিযোগিতায় আমি আল্লাহকে ভুলছো, কতদিন ভুলবা? কবর পর্যন্ত। যখন তুমি কবরওয়ালা হইবা আর ভুলে থাকার কোনো সুযোগ হবে না। কবর থেকে আমি আল্লাহকে চিনা শুরু হয়ে যাবে। কবর থেকে হাসর পর্যন্ত প্রত্যেকটি ঘাটে ঘাটে আমি আল্লাহকে তুমি জানবা, তুমি চিনবা। এখন দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতার মধ্যে মগ্ন হইয়া তুমি আমাকে ভুলে গেছো। বেশি দিন তুমি ভুলে থাকতে পারবা না রে। সামান্য একটু অপেক্ষা করো, যেদিন তোমার এলান হয়ে যাবে দুনিয়ার সফর শেষ, তুমি কবরওয়ালার মতন লাশ হয়ে যাইবা। ওই দিনই আমি মালিককে চিনতে পারবা। প্যারা হাজিরি, কবরওয়ালা মানুষ যখন হয়ে যাবে কবরওয়ালাদের মতো, তখনই মানুষ চিনতে পারবে আল্লাহকে। আল্লাহ রাসূল বলেন, মানুষ দুনিয়া দুনিয়া করে ঘুরে, অথচ মানুষ জানে না যেদিন তার মৃত্যু হয়ে যাবে তার সঙ্গে মাত্র 3টি বস্তু চলতে চলতে কবর পর্যন্ত যাবে। মানুষ দুনিয়ার লোভে পড়ে, প্রাচুর্যের লোভে পড়ে দুনিয়ার সুখ শান্তির মধ্যে মগ্ন হয়ে আমাকে ভুলে গেছে। সন্তানের ভালোবাসায়, ধন সম্পদের ভালোবাসায়, আত্মমর্যাদার ভালোবাসায়, বড় বড় চেয়ারের ভালোবাসায়, সব ভালোবাসা পাওয়ার জন্য আমি আল্লাহকে তারা ভুলছে। বেশি দিন ভুলে থাকতে পারবে না, মাত্র কবর পর্যন্ত ভুলবে। ওই মানুষটিও জানে না ওই মানুষ যেদিন লাশ হয়ে যাবে তার পিছনে পিছনে কারা হাঁটবে। তার পিছনে পিছনে 3টি জিনিস শুধুমাত্র হাঁটবে। 1 নাম্বার হলো রে আহলুহু, তার পরিবার পরিজনরা তার পিছনে পিছনে হাঁটবে। 2 নাম্বার হলো রে ওয়ামালুহু, তার ধন দৌলতরা পিছনে পিছনে হাঁটবে। 3 নাম্বার হলো রে ওয়ামালুহু, তার নেক আমলগুলা তার পিছনে পিছনে হাঁটবে। কিন্তু আফসোস হয় ওই 3টি আমলের মধ্যে 2টি আমল কবর পর্যন্ত যাইতে পারবে না। কবর পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই। ওই 2টি আমল কবর থেকে ফিরে আসবে, একটি বিষয় কবরে যাবে। 2টির মধ্যে আহলুহু ওয়া মালুহু, সন্তান এবং ধন দৌলত কবর পর্যন্ত যাবে, তারপরে ফিরে আসবে। থাকবে শুধু একটাই ওয়া আমালুহু, তার নেক আমলগুলা। ওই নেক আমলগুলা তার কবরে সাথী হবে, তার হাসরে তার সাথী হবে, মিজানের সাথী হবে, পুলসিরাতে তার সাথী হবে। ওই কবরওয়ালার আপন সঙ্গী থাকবে শুধু নেক আমল। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। বাজান খেয়াল করে কথাটা শুনেন। আজকে আমি দুনিয়া দুনিয়া করে নিজের জীবন যৌবন সব কিছু ব্যয় করে দিলাম আদরের সন্তানকে মানুষ করার জন্য। তাকে পড়ালেখা
তার এডুকেশন ভালোভাবে দেওয়ার জন্য জীবনভর ঘোরার মতো খাটনি খাটলাম, কিন্তু নিজের পুঁজিগুলা তৈরি করতে পারলাম না। ঘর করার জন্য, বাড়ি করার জন্য জীবনভর দৌড়াদৌড়ি করলাম, নিজের আখিরাতের পুঁজিগুলা গঠন করতে পারলাম না। আমাদের জন্য বড় আফসোস। ওই মানুষগুলার কথা আমার আল্লাহ বলেছেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাকে ভুলিয়ে রেখেছে আমি আল্লাহকে, আমার দিনকে, আমার শরীয়তকে, আমার আখিরাতকে। অথচ ওইগুলা ভুলার কথা না রে, ভুলার কথা না। আমরা তো ঈমান এনেছিলাম আল্লাহ তাআলার উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই ৬টি বিষয়ের উপর আমরা ঈমান এনেছিলাম। আল্লাহ তাআলার উপর, ফেরেশতাদের উপর, আসমানি কিতাব সমূহের উপর, রাসূলগণের উপর, আমাদের তাকদীরের উপর। লক্ষণীয় বিষয় হলো আমরা ঈমান এনেছিলাম আমাদের তাকদীরের উপর। আল্লাহ যতটুকু তাকদীরে লেখেন আল্লাহ পাক তাই আমাদেরকে দান করেন। যেটা তাকদীরে নাই সেটা আমাদের জন্য করা হবে না। ওই সবগুলা আল্লাহর দান। ধনী মানুষ যেগুলা হয়, কোটি কোটি মানুষ যারা মালিক হয়, ওই মানুষগুলোকে আমার আল্লাহ বানায়। যারা গরিব হয় তাদেরকে আমার আল্লাহ বানায়। যারা ল্যাংড়া বোবা চুর হয় ওই মানুষগুলোকে ওইভাবে আল্লাহ রাখে। যারা সুস্থ থাকে রে, ওই সুস্থ মানুষগুলোকে আল্লাহ সুস্থ রাখে। এক কথায় আপনি যেইভাবে, যেই অবস্থায়, যেই মুহূর্তে আপনি থাকেন, সব অবস্থায় আমার আল্লাহ আপনাকে রাখেন। আপনি যেভাবে থাকেন ওটাই আপনার তাকদীর। এটার উপর আমরা ঈমান এনেছিলাম। আজকে আমরা দুর্বল, আজকে আমরা নিজে নিজে তাকদীর লেখা শুরু করে দেই। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, বুঝলো প্যারা হাজিরিন, তাকদীরের উপর ঈমান আনতে হবে। আমরা আজকে দেখেন দুনিয়ার মানুষ দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে পড়ে, যে 1 লক্ষ টাকার মালিক, ওই মানুষটা কিভাবে 2 লক্ষ টাকা বাড়ানো যায় সেই চিন্তা করে। যে 1 কোটি টাকার মালিক, ওই মানুষটা কিভাবে 2 কোটি টাকার মালিক হতে পারে সেই চিন্তায় মগ্ন থাকে। অথচ বুঝে না রে, আমার আল্লাহ তো বলেছেন ওয়াল আসর, আমি সময়ের কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষরা সব সময় ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। যত সময় বাড়ায় মানুষগুলা ক্ষতির দিকে আগায়, যত সময় সামনে পা বাড়ে মানুষগুলা ক্ষতির দিকে সামনে পা বাড়ায়। মানুষ যত সময় যায় তার নির্ধারিত হায়াত থেকে হায়াতগুলা কমতে থাকে, তার আমলি জিন্দেগি থেকে হায়াতগুলা কমতে থাকে। বাজান, হায়াত কানা বড় দামি একটি নিয়ামত। আপনি 70 বেছেন, 60 বছর হায়াত পাইছেন, আপনি বড় দামি মানুষ। ওই হায়াতগুলা অনেক মানুষে পাইবে না। হায়াত বড় দামি রে। ওই হায়াতগুলা পাইলে আপনি আল্লাহর জিকির করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, জান্নাতের মেহমান হতে পারবেন। ওই হায়াতগুলা যদি থাকে সুবহানাল্লাহর তাসবিহ পড়তে পারবেন। ওই একটিবার সুবহানাল্লাহর তাসবিহ যদি কোনো মুসলমান আওয়াজ তুলে, আমার রাসূল বলেন একবার সুবহানাল্লাহর তাসবিহ পড়লে আসমান এবং জমিনের মধ্যখানে যত খালি জায়গা থাকবে সব জায়গাগুলা নেকি দ্বারা আল্লাহ ভরাট করে দেন। সুবহানাল্লাহ বলতে হলে জীবিত থাকা লাগবে কি না? না কবরে গিয়ে বলবেন?
তাইলে হায়াত বড় দামি। মানুষ যত সময় বাড়ায় তার হায়াত কমে না বাড়ে? হায়াত কমে। হায়াত কমার সঙ্গে সঙ্গে এখন দেখা যায় মানুষের আমলগুলা কমতে থাকে। অনেক যুবক বাইন প্রথম দিকে নামাজি হয়, ভালোভাবে চলে, যত বড় হয় দুনিয়ামুখী মানুষগুলা হয়ে যায়। দুনিয়ার লোভ, দুনিয়ার লালসার মধ্যে পড়ে সময়গুলো অতিবাহিত করে, কিন্তু হায়াত আস্তে আস্তে কমতেছে। বলুন তো মানুষটা ক্ষতির দিকে সামনে বাড়ে না লাভের দিকে সামনে বাড়ে? ক্ষতি না? এই জন্য আল্লাহ পাক বলেন সব মানুষ ক্ষতির দিকে সামনে আগায়, ওই মানুষগুলা বাদে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি এই আয়াতের কথা বলার জন্য শুরু করি নাই বাজান, উদাহরণ দিতে গিয়ে বললাম আল্লাহ পাক বলেন ওই মানুষগুলোর কোনো ক্ষতি নেই যারা ঈমানওয়ালা, যাদের আমল সুন্দর, যারা সত্য পথে মানুষদেরকে চালায়, যারা সদা সর্বদা সবর করে, ধৈর্য ধারণ করে, এদের কোনো ক্ষতি নেই। এই যে লাস্টে যাদের কথা বর্ণনা হয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবার শেষে সবরকারীদের কথা আল্লাহ বলেন, যারা সব সময় সবর করবে, ধৈর্য ধরবে। আল্লাহ যা দিয়েছেন তাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন তাই আলহামদুলিল্লাহ, এর বেশি কিছু দরকার নাই, প্রয়োজন নাই। কোনোভাবে আল্লাহর ওয়াহদানিয়াতের সাক্ষ্য দিয়ে ফারজিয়াত হুকুম পালন করে করে চলে যাইতে পারলেই হবে। যদি এই সবরটুকু যদি কোনো মানুষের থাকে তাইলে ওই মানুষের কোনো ক্ষতি নাই। আর এটা যাদের নাই ওই মানুষদেরকে আল্লাহ পাক বলেন আলহাকুমুত তাকাসুর। আল্লাহ পাক বলেন প্রাচুর্যের প্রতিযোগিতায় মগ্ন হয়েছে তুমি। আমি আল্লাহকে বলি তোমার মধ্যে সবর নাই, ধৈর্য নাই, আমি যা দিয়েছি তা নিয়ে তুমি সন্তুষ্ট না, জীবনে সন্তুষ্ট হবাও না। আর ওই তোমার মধ্যে আমি আল্লাহ সীমাবদ্ধ কিছু রেখেই দেব, এর মধ্যে কোনো পরিবর্তন করাবো না। কারণ তাকদীর কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যাই দেন সব কিছু লিখে রেখেছেন। ও বাজান, আপনি বৎসরে কতটুকু খাবেন, আপনি কি পরিমাণ আয় করবেন, সবগুলা নির্ধারণ করা, সবগুলা নির্ধারণ করা। আপনি আল্লাহর গোলামি করেন অথবা নাই করেন তাই হবে। আপনি সৎ পথে যদি চলেন তাই আপনি ইনকাম করবেন, যদি হারাম পথে চলেন তাহলে তাই আপনি ইনকাম করবেন। এক পরিমাণ 1 টাকাও বাড়বে না এবং কমবে না। একজন মানুষের সামনে 2 হাতে 2 দিকে তার সবগুলো সামনে রাখা। যদি আপনি সত্য পথে চলেন আপনার যা প্রয়োজন আল্লাহ তা পূরণ করবেন। যদি আপনি অসৎ পথে চলেন আল্লাহ পাক তাই আপনার পূরণ করবেন। এখন যদি আপনি মুমিন হন, আপনি যদি দামি মানুষ হন, আপনি যদি বোঝওয়ালা আকলওয়ালা মানুষ হন, আপনি যদি তাকদীরের উপর ঈমান রাখেন, আল্লাহ যাই দেন তাই আমার জন্য যথেষ্ট, আমাকে যা দিয়েছেন তাই আল্লাহর পক্ষে আমার তাকদীরে লিখেছেন, যদি এটা বিশ্বাস করেন তাহলে আপনি সবর করে থাকবেন। আপনি যতটুকু সম্পদের মালিক, যতটুকু সুস্থতা আপনি পেয়েছেন, যা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আপনি পেয়েছেন তা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, বাড়াবাড়ি করবেন না। যদি বাড়াবাড়ি করতে যান তাহলে আল্লাহকে ভুলে যাবেন। যদি বাড়াবাড়ি করেন, দুনিয়া দুনিয়া করে বেড়ান, তাহলে আল্লাহকে ভুলে যাবেন। আপনি সঠিক মতো নামাজ পড়তে পারবেন না, আপনি ব্যস্ত হয়ে যাবেন, আপনার ওয়াহদানিয়াতের সাক্ষ্য সঠিকভাবে দিতে পারবেন না, আপনার পরিবারকে দিনওয়ালা বানাতে পারবেন না, আপনার লাইফকে দিনওয়ালা লাইফ আপনি গঠন করতে পারবেন না। যদি বাড়তি কিছু কামনা করেন আর আল্লাহ যা দিয়েছেন
ওইটুকুন নিয়ে যদি সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, সবর করবেন, ধৈর্য করবেন। আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করবে রে, ধৈর্য ধারণ করবে রে, আমি আল্লাহ তাদের সঙ্গে থাকি। আল্লাহ যা দিয়েছেন তাই সন্তুষ্ট, যথেষ্ট, এনাফ, বাড়তি কিছু প্রয়োজন নাই। প্যারা হাজিরিন, আজকে আমরা এই সবর, এই বিষয়টা আমাদের অনেকের কাছে নাই বিদায় অতিরিক্ত লোভের কারণে আমরা বলি না অতি লোভে তাতি নষ্ট, লোভে পাপ, পাপে মৃত্যু। এটা হতো বাংলা প্রবাদ বাক্য। কোরআন ও হাদিসের মধ্যে, হাদিসের সঙ্গে এই কথার অনেক সাদৃশ্য মিল আছে। প্যারা হাজিরিন, এজন্যই শুরুতেই আল্লাহ পাক সূরা তাকাসুরের মধ্যে বলেন, তোমরা ওই প্রতিযোগিতার মধ্যে মগ্ন হয়ে আমি আল্লাহকে ভুলছো, কতদিন ভুলবা? কবর পর্যন্ত। কতদিন? কবর পর্যন্ত। আল্লাহ এইগুলা ওয়াজ করার কারণ কি? আমার মাহবুব, আমার আদরের আমার বান্দারা যেন ওই বিষয়গুলো থেকে ফিরে আসে, ওই দিকে যেন না যায়, যেই দিকে গেলে আমি আল্লাহ নারাজ হব, তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে, ওই দিকে যেন তারা না পা বাড়ায়। এই জন্যই আল্লাহ রাসূলকে সময়ে সময়ে যেই সময় যেই বিষয়গুলা জানান দেয়া প্রয়োজন ছিল, আল্লাহ পাক ওই বিষয়গুলা ওই সময়ে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা বড় ইহসান আমাদের। কোরআনে পাক একসঙ্গে নাজিল হয় নাই, কোরআনে পাক একসঙ্গে আল্লাহ পাক নাজিল করেন নাই। যেই সময়ে যেই বিষয়গুলা জানান দেয়ার, জানানোর প্রয়োজন ছিল, ওই সময়ে ওই বিষয়গুলো আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। বর্তমান সময়ে এই কথাগুলো আমাদের সকলের মাথায় রাখা একান্ত প্রয়োজন। প্যারা হাজিরিন, আমি যে কথা বলেছিলাম, আজকে আমরা এই প্রাচুর্যের লোভে পড়ে আমাদের দুনিয়া আখিরাত উভয়টাই নষ্ট করছি। দেখেন, এখানে বিশেষ একটি নিয়ামত আমাদের মাদ্রাসা। আমি বলেছিলাম আমাদের কবর পর্যন্ত যাবে শুধু একটি বিষয়, নেক আমল। আমার ধন দৌলত, আমার আওলাদ, সন্তান, ছেলেমেয়ে, নাতিনশা কেউ যাবে না আমার সাথে, শুধু নেক আমল। নেক আমলের ভান্ডারকে বড় করা, আমলি জিন্দেগি ভালোভাবে গঠন করার এটাই সুবর্ণ সুযোগ। এখনই সুবর্ণ সুযোগ আপনাদের এই মসজিদ, এই মাদ্রাসার দিকে নজর করা। আল্লাহ রাসূল তো বলেছেন, একটি ইট যদি কোনো মানুষ মসজিদের জন্য ব্যয় করে, আল্লাহ পাক ওই ইটকে উসিলা বানিয়ে কবরে তার জন্য জান্নাতি বালাখানা বানাবেন। বলে সুবহানাল্লাহ। মসজিদ, মাদ্রাসা অসংখ্য অগণিত গুনাহগারের জন্য নাজাতের উসিলা হবে। আমাদের সকলের জন্য এই মসজিদ মাদ্রাসা নাজাতের উসিলা হয়ে পড়ি। আমিন।